মানেই নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধু মানেই হৃদয়ের টান, বন্ধু মানেই একে অপরের উপর হাত রেখে পথ চলা। তো সবগুলো হাত আমরা একসাথে নিয়ে অবসরে আড্ডার তৃতীয় দিনের আড্ডার আসরে বসে গেছিলাম গতকাল সন্ধ্যায়। দারুণ কেটেছিল সন্ধ্যাটা। স্বভাবতই যে বন্ধুর বাড়িতে বসেছিল তারই ছিল লক্ষ্মী প্রাপ্তি। আমাদের অবসরে আড্ডার যে সিনিয়র দিদি, তার হাত দিয়ে টাকাটা সঞ্চিতার হাতে তুলে দেওয়া হলো। তো আমরাও খুব হাততালি দিয়ে উৎসাহিত করলাম। লক্ষ্মী লাভের টাকাগুলো ব্যাংকে থাকলে হয়তো অল্প পরিমাণ কিছু হলেও সুদে বাড়তো, কিন্তু আমরা সেটার কথা না ভেবে নিজেদের মনের আনন্দটা খুঁজে নিলাম। এই অল্প কিছু টাকা আমরা নিজেদেরই ব্যাংক ভেবে নিজেদের মতো করে জমিয়ে নিচ্ছি। নাই বা পেলাম ব্যাংকের সুদ, তার পরিবর্তে পেলাম একরাশ আনন্দ, একরাশ খুশি। খিলাপের পর শুরু হলো আমাদের প্রথম পর্ব, মানে আমাদের চায়ের আসরের আড্ডা। চায়ের সঙ্গে তা তো ছিলই, ছিল বিস্কুট, ছিল নিমকি। আর চা খেতে খেতে হয়ে গেল এক রাউন্ড দারুণ আড্ডা। তারপরে তো ছিল নানা রকম গেমসের মাধ্যমে সন্ধেটা কিন্তু আমরা দারুণ আনন্দে কাটিয়েছিলাম। যারা হাউস ওয়াইফ, প্রত্যেক দিনের তো একঘেয়েমি কাজ, সেই একঘেয়েমি কাজ থেকে মাসে দুই একটা সন্ধ্যা যদি এরকম করে কাটানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর যে বান্ধবীর বাড়িতে কালকের আড্ডার আসর ছিল, সে নিজের হাতে অনেক কিছু বানিয়েছিল। তো খাওয়া অলরেডি আমরা শুরু করে দিয়েছিলাম, তার মাঝেই মোবাইল নিয়ে একটু ভিডিও তুলে নিলাম। বান্ধবীর বাড়ির ঘর সাজানো দেখে বুঝতে পারলাম ওর ঘর সাজানোর প্রতি আগ্রহটা বোধহয় একটু বেশি পরিমাণে রয়েছে, তাই এত সুন্দরভাবে ঘরটাকে সজ্জিত করে রেখেছে। তাই ভিডিওর মাধ্যমে সেইটুকুও ক্যামেরাবন্দি করে রাখলাম। নানা রকমের গেমস খেলা হয়েছিল, তার মধ্যে প্রাইজও ছিল। সেগুলো নিয়ে সব মিলিয়ে আমাদের সন্ধেটা হয়েছিল অত্যন্ত আনন্দমুখর। আর দেখো এই কিটি কুইন, যে বান্ধবীর বাড়িতে হয়েছিল সে একটা গেমসের মাধ্যমে কিটি কুইন করেছিল। সৌভাগ্যবশত আমি হয়ে গেছিলাম গতকালকের কিটি কুইন। বান্ধবী নিজের হাতেই এই ক্রাউনটা তৈরি করেছিল, তো ক্রাউনটা পরিয়ে ফটো তোলা হলো। তো খুব মজা হলো। তো আমাদের এই অবসরে আড্ডার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।